হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি কাতলা মাছের কালিয়া। তো সেটা কিভাবে করব সেটা একটু তোমাদের দেখাবো। এখানে কিন্তু আমি সবগুলোই কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছিলাম। তো তার জন্য প্রথমে মাছটাকে তো অবশ্যই ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি, আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি। তারপরে কড়াইটা গরম করে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মাছগুলোকে কিন্তু একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার মাছ এ কটাই, অল্প করেই মাছ। তা প্রথমে মাছগুলোকে আমি এভাবে ভাজবো, উল্টে নেব আর একবার। একটা পাশ যখন ভাজা হয়ে গেছে তখন আমি আবার একটু উল্টে নিলাম। আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। আমার যারা ফ্রেন্ডস ফলোয়ার সবাইকে বলছি। তা মাছগুলোকে কিন্তু আমি এইভাবে উল্টে নিচ্ছি। তো এবার মাছগুলো দুটো পাশে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এখন একটা পাত্রে আমি এসব মাছগুলোকে তুলে রাখবো। তো এই মাছটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ওই মাছগুলো ভাজা হয়ে গেছিলো, সেই জন্য আমি তুলে নিলাম। তো এবার এই মাছটাকেও আমি তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম আমি। আর এখানে এখন ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে। তা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি তার মধ্যে দেব কুচিয়ে রেখেছি যে পেঁয়াজটা, আমি একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি আগে থেকে। একটা না, আমি এখানে 3টে পেঁয়াজ কুচিয়েছি। সেই পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মশলার পেস্ট, যেটার মধ্যে ছিল জিরে, লঙ্কা আর হচ্ছে আদা আর 1 কোয়া রসুন আমি দিয়েছি এখানে। আর পেঁয়াজটা যেহেতু ভেজেই দিলাম তাই পেঁয়াজটা আর আমি বেটে দিলাম না। তা এখন এই সব মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন যেটা দেবো সেটা হলো হলুদ। তো এবার হলুদটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এবার এই পুরো মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে অবশ্যই স্বাদ মতো লবণ তো দিতেই হবে, সেটা আমি দিয়ে দিলাম এখানে। এই যে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার গায়ের থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে না মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলাটা কষানো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কাঁচা মশলার একটা গন্ধ থাকবে, তাতে করে তরকারিটা খেতে একদমই কিছু টেস্ট হবে না, ভালোই লাগবে না খেতে। তাই এই যে মশলাটা একদম কষানো হয়ে গেছে আমার। তো এখন এখানে আমি অল্প করে জল দিয়ে দিলাম, যেহেতু আমার মাছটা খুব কম। তাই আর এটা আমি একদমই ঝোল রাখবো না, একটু গামাখা গামাখায় মানে শুকনো শুকনো করবো। সেই জন্য আমি এখানে এইটুকু জল দিয়ে দিলাম। এবার এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ। এই ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে এবার আবার কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব, কারণ মাছগুলো তো ভাজা আছে, একটু সেদ্ধ হতে হবে। তো এইভাবে মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে আবার একটু উল্টে দিলাম। এবার আবারও আর কিছুক্ষণ ধরে আমি একটু মাছটাকে জাল দিয়ে নেব।
তা মোটামুটি হয়েই এসছে। এখন শেষে যেটা দেবার সেটা হলো, এখানে আমি 2টো এলাচ গুঁড়ো করে, মানে এলাচটা একটু ফাটিয়েই দিয়ে দিলাম, একটু দানাগুলো গুঁড়ো করে নিয়েছি। এতে এলাচটা দিলে কি হয়, যে কাতলা কালিয়ার যে টেস্টটা, মানে গন্ধটা যেটা, সেটা কিন্তু খুব সুন্দর আসে এবং ভালো লাগে খেতে। তাই মোটামুটি রেডি হয়ে গেল। এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব মাছটাকে। তো এই যে একটা পাত্রে আমি মাছটাকে ঢেলে নিয়েছি, এরকমই হবে, কোনো ঝোল হবে না। এটাই হলো কাতলা কালিয়া। তো ফ্রেন্ডস, তোমাদের যাদের, অনেকে ধনে পাতা চাইলেও দিতে পারো, কিন্তু আমি ধনে পাতা দিলাম না। তো তোমাদের যাদের ভালো লাগলো আমার প্রোফাইল থেকে দেখে, তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।